আর কিছুক্ষণের মধ্যেই যজ্ঞের লগ্ন সমাপ্ত হয়ে যাবে, আর এই যজ্ঞ অসফল হবে। না ঋষিবর, আগুন প্রজ্বলিত আছে আর এখনো হাতে সময় আছে। দেখুন, হর হর মহাদেব। শেষ পর্যন্ত আপনারা সবাই এসে গেছেন। আপনাদের সকল ঋষিগণকে দ্বারকাতে অনেক অনেক স্বাগত জানাই। ঋষি বশিষ্ঠ, ঋষি ভৃগুকে দুর্বাসার সাদর প্রণাম। দেখলেন ঋষিবর, কৃষ্ণ ঠিকই বলেছিল যে নিরাশ হলে চলবে না। এক মুহূর্তে সবকিছু পরিবর্তিত হতে পারে। ধন্যবাদ কৃষ্ণ, কিন্তু আমাদের আসতে একটু দেরি হলো। আমরা অবশ্যই সময় মতো পৌঁছে যেতাম, কিন্তু কি ঋষিবর? ঋষিবর, পথে একজন নারী আমাদের কাছে সাহায্য চেয়েছিলেন। উনি যে পথ বলেছিলেন সেই পথেই কিছু দূর এগোনোর পর আমরা পথ হারিয়ে ফেলি। মনে হচ্ছে কেউ এই যজ্ঞে বাধা দেবার চেষ্টা করছে। কে সে? সে কে? যদি সে এখানে উপস্থিত থাকে তাহলে তাকে সতর্ক করছি, যদি সে আবার এই যজ্ঞে বাধা দেবার চেষ্টাও করে পরিণাম অত্যন্ত ভয়ঙ্কর হবে। আসুন ঋষিবর, যজ্ঞে আহুতি দেবার সময় হয়ে গেছে। গুরুদেব, সকল ঋষিগণ দ্বারকায় পৌঁছে গেছে, আর ওনারা ঋষি দুর্বাসাকে বলে দিয়েছেন যে একজন নারী ওনাদেরকে বিভ্রান্ত করে দিয়েছিলেন, আর ওনারা সেই মুহূর্তে ওই যজ্ঞটা শুরু করে দিয়েছেন। এবার এই যজ্ঞে বাধা দেওয়া অসম্ভব সামনে। আমাদের দ্বিতীয় সমস্যার সমাধানের দিকে মন দেওয়া উচিত। তার জন্য তোমাকে বস্ত্র অনাবৃত করতে হবে। আমাকে আমার বস্ত্র অনাবৃত করতে হবে? কিন্তু কেন গুরুদেব? আমি যা বলছি তাই করো। বস্ত্র অনাবৃত করে সেইভাবে বসো যেমন কৃষ্ণ বসেছিল যখন ঋষি দুর্বাসা কৃষ্ণের গায়ে পায়েস ঢেলেছিলেন। ক্ষীরের প্রসঙ্গ ঘটে যাওয়ার পরে এত কিছু ঘটে গেল, কিন্তু আপনি এখনো সেই একই প্রসঙ্গে কথা বলে চলেছেন। যা দেখা যায় তা সবসময় সত্য হয় না শাম্ব। যদি জয়লাভ করতে চাও তবে মস্তিষ্কের চক্ষু দিয়ে ভবিষ্যৎকে দেখার চেষ্টা করো। এবার তর্ক বিতর্ক ছাড়ো, আর আমি যেমন বলছি তেমনটাই করো। গুরুদেব, পায়েস? এইভাবেই কি দুর্বাসা কৃষ্ণের ওপর উচ্ছিষ্ট পায়েস ঢেলেছিলেন? হ্যাঁ। মহান ঋষিগণ সবাই মিলে ওখানে মহাযজ্ঞ করতে চলেছেন। কেন? সবকটি সূত্রকে যোগ করতে হবে, নয়তো এই ধাঁধার সমাধান করা কিছুতেই সম্ভব হবে না। শাম্ব, নিজের বাঁ পা তোলো। এই সূক্ষ্ম বিষয়টা আমি আগে বুঝতে পারলাম না যে দুর্বাসা কৃষ্ণের শরীরে
পায়েস ঠেলে ওকে অভেদ্য করে তুলেছেন। কোনো রহস্যই আমার কাছে বেশি সময় গোপন থাকতে পারে না। এখনো কৃষ্ণকে শেষ করা সম্ভব, কারণ ওই পায়েস কৃষ্ণের চরণতল পর্যন্ত পৌঁছয়নি। মরতেই হবে কৃষ্ণকে, মরতেই হবে। পূজনীয় ঋষিগণ, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা এই যজ্ঞ সম্পন্ন করলেন, এটা আপনাদের অনেক বড় উপকার। যদি আজ এই যজ্ঞ অসম্পূর্ণ থাকতো তাহলে দ্বারকার প্রতি আমার কর্তব্য অসম্পূর্ণ থাকতো। আপনারা এই কাজ করে আমার প্রতি অনেক বড় উপকার করেছেন। কৃষ্ণ দ্বারকার জন্য কিছু করা আমাদের কাছে সৌভাগ্যের ব্যাপার। এই যজ্ঞ করে আমরা ঋষিগণ ধন্য হয়েছি। আপনাদের সকলের আশীর্বাদ এইভাবেই আমার প্রতি এবং দ্বারকার প্রতি বজায় থাকে, এই প্রার্থনাই করব। আর আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ আছে। আপনারা সকলে দ্বারকাতে এলেন, এই যজ্ঞ সম্পন্ন করলেন, এত সংকট থাকা সত্ত্বেও এটা একটা বিশাল ব্যাপার। আপনাদের কাছে আমি একটা অনুরোধ করতে চাই, কিছুদিনের জন্য অন্তত দ্বারকাতে থেকে যান, কিছুদিন এখানে রয়ে যান, আর আপনাদেরকে সেবা করার আমাদেরকে একটা সুযোগ দিন। অবশ্যই দ্বারকাধীশ, আমরা মুনি ঋষিগণ কিছুদিন দ্বারকায় নিশ্চয়ই থাকবো। এর থেকে ভালো আর কি হতে পারে ঋষিবর? আমি এক্ষুনি আপনাদের সবার জন্য থাকার পূর্ণ আয়োজন করে আসছি। যে কাজ এতদিন বাবা করতেন সেটা ঋষি দুর্বাসা করে দিলেন। আমরা কিছু করতাম তার পূর্বেই ঋষি দুর্বাসা বাবা এবং দ্বারকা এই দুজনকেই সুরক্ষিত করে দিয়েছেন। গুরুদেব, এরপরে কি হবে? গুরুদেব, আমি কিছু বলছি। এবার মন দিয়ে শোনো শাম্ব। আগেও যেমন স্ত্রীবেশ ধারণ করে সবার কাছে বাধা দিয়েছিলে, এবার আবার স্ত্রীলোক সেজে দ্বারকায় গিয়ে সবাইকে বিভ্রান্ত করবে তুমি। না 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 গুরুদেব, এবার ওনারা সবাই সতর্ক হয়ে গেছেন। আর এমত অবস্থায় যদি আমি আবার নারী সেজে ওনাদের সামনে যাই, তাহলে তো এইবার ওনারা অবশ্যই আমাকে অভিশাপ দেবেন। আমি সর্বদা তোমায় রক্ষা করেছি শাম্ব, চিন্তা করো না, গিয়ে আমার আদেশ পালন করো। কিন্তু গুরুদেব, আমার কথাটা আমি আবারও বলছি, লক্ষ্য অর্জনের জন্য ভয় পেলে চলবে না, এগোতে থাকো। যারা দ্বারকাকে সুরক্ষিত করেছেন, যদি সেই ঋষিগণ রুষ্ট হয়ে যান, তাহলে কৃষ্ণ আর দ্বারকাকে আবার অভিশাপ দিয়ে দিতে পারেন। ঠিক আছে গুরুদেব, আপনি ঠিক কথা বলেছেন, কিন্তু আপনি আমাকে রক্ষা করবেন তো? লক্ষ্য অর্জন করবার জন্য আমি সব কিছু করতে পারি শাম্ব। কৃষ্ণকে পরাজিত করবার জন্য এবার আমি কৃষ্ণের পুত্রকেও বলি দিতে পিছপা হব না। এবার এরকম কেন হয়? এরকম তখনই হয় যখন পিতা বুঝতেই পারেন না যে তার জীবনের আসল ধন কি। সেই আসল ধন তার সন্তানকে সে দিতেই পারে না। যদি পিতা তার সন্তানকে কর্মের জ্ঞান দিতে পারেন, উচিত কোনটা অনুচিত কোনটা সেই শিক্ষা দিতে পারেন, সংস্কারের প্রকৃত শিক্ষা দিতে পারেন, তবে সেটা ধনের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটাই হলো জীবনের বাস্তব ধন। আপনি সেই কথা তো অবশ্যই শুনে থাকবেন, কুসন্তান হলে ধন সঞ্চয় করে কি হবে, সুসন্তান হলে ধন সঞ্চয় করে কি হবে। সন্তান যদি কুপুত্র হয় তাহলে সব নষ্ট করে ফেলবে, আর সন্তান যদি সুপুত্র হয় তাহলে ধন থাকুক না থাকুক সে নিজেই কর্মের পথে অগ্রসর হয়ে ধন অর্জন করবে আর নিজের জন্য এক উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবে। তাই সন্তানকে সম্পদ দেওয়ার আগে কর্মের জ্ঞান দান করুন, সুশিক্ষা প্রদান করুন, কারণ এটাই হলো জীবনের প্রকৃত ধন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।